সৌদি আরবের সম্প্রতি লকডাউন চলাকালে একা একা কোনো এক ব্যক্তি কাবা শরীফ তাওয়াফ করছেন। পুরো কাবা চত্বর নীরব নিস্তব্ধ, কোনো লোকের অস্তিত্ব নেই, নেই কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মাঝে মহান প্রভুর সান্নিধ্য লাভে আপন মনে একাকী তাওয়াফ করে চলছেন ওই ব্যক্তি। এ যে ২০ বছরের লালিত স্বপ্ন পূরণ। আজ আমরা আপনাদেরকে জানাবো একাকী তাওয়াফের স্বপ্ন পূরণের কাহিনী। ২০ বছর আগেকার কথা। অপরিচিত সৌভাগ্যবান এক ব্যক্তি, তিনি হজ করতে গিয়েছিলেন। তিনি মিনায় অবস্থিত মসজিদ আল খাইফে এক স্বপ্ন দেখেন। তিনি তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন ইসলামিক স্কলার খুঁজতে থাকেন। তিনি দোভাষীর সাহায্য নেন এবং আলেমের কাছে যান। ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম ছিলেন শায়খ মুহাম্মদ আল রুমি। তিনি ওই ব্যক্তির স্বপ্নের বিবরণ শুনলেন। শায়খ ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যায় বললেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি যে একদিন আপনি একাকী পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। আপনি একাকী আল্লাহ তাআলার এই ঘর একেবারেই একাকী তাওয়াফ করবেন। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে সেই সময় অন্যান্য লোকেরা বলেছিল এটা একেবারেই অসম্ভব। ওই লোকটি সন্দেহ হচ্ছিল পুরো তাওয়াফ বন্ধ করে শুধু তার জন্য একাকী তাওয়াফের ব্যবস্থা কি করে সম্ভব। লোকটি তখন শায়খ মুহাম্মদ আল রুমিকে বলেছিলেন, আপনি কি জানেন পুরো কাবা ঘরের তাওয়াফ থামিয়ে আমার জন্য একাকী তাওয়াফের ব্যবস্থা করে দেবেন, যেখানে তিনি একাকী কাবা শরীফ তাওয়াফ করবেন আর মহান প্রভুর দরবারে হাজিরা দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন। যাই হোক, সময় অতিবাহিত হয়ে চলল। ওই ব্যক্তির স্বপ্নের কথা অনেক ইসলামিক স্কলারই দিয়েছিলেন। মহামারী করোনা পরিস্থিতিতে কাবা শরীফে তাওয়াফ ও জনমানব শূন্য হবে এমনটাই বা কে জানত। আর মহামারীর সময় ওই ব্যক্তি বা কিভাবে পবিত্র নগরে মক্কায় উপস্থিত হবেন, যখন করোনার কারণে কাবার সব প্রবেশ পথে বন্ধ। এমনকি পুরো বিশ্ব থেকে সৌদি আরবের প্রবেশের পথগুলো যেখানে পুরোপুরি বন্ধ। লকডাউনের এই পরিস্থিতিতে কেবল স্থানীয়দের জন্যই সীমিত পরিসরে নিয়ম মেনে কাবা শরীফ তাওয়াফের ব্যবস্থা ছিল। যদিও এই তাওয়াফের দৃশ্য একেবারেই কম উপস্থিতি দেখা গিয়েছিল, যা এখনও অব্যাহত। মহামারী করোনায় আক্রান্তের এই সময় রমজানের একদিন এক ব্যক্তি এসে উপস্থিত। তিনি মসজিদে হারামে। সেদিন কাবা চত্বরে কোনো লোক ছিল না। অজানা এই সৌভাগ্যবান ব্যক্তি পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে যান আর তিনি নিজেই একাকী তাওয়াফ শুরু করেন। এই ব্যক্তির আশেপাশে পুরো কাবা চত্বরে কেউই নেই। তিনি একাকী তাওয়াফ করে চলছেন। তিনি একাকী আপন মনে মহাপ্রভুকে স্মরণ করতে করতে নীরব নিস্তব্ধ কাবা শরীফের চত্বরে তাওয়াফ করে চলছেন আর আল্লাহকে স্মরণ করছেন। এ যে ২০ বছর আগে দেখা তার স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন। স্বপ্নে যেই ব্যাখ্যা করেছিলেন শায়খ মুহাম্মদ আল রুমি। সম্প্রতি শায়খ আহমদ আল খুদাইরের এক বন্ধু একাকী তাওয়াফের বিষয়টি শেয়ার করে বলেন, এই ব্যক্তির স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তিনি একাকী কাবা শরীফ তাওয়াফ করেছেন। শায়খ মুহাম্মদ আল রুমির স্বপ্নের ব্যাখ্যাও সত্যে পরিণত হয়েছে। একাকী নীরব নিস্তব্ধ কাবা চত্বরে যখন কেউই মহান রবকে স্মরণে উপস্থিত নেই, ওই মুহূর্তে তিনি একাকী আল্লাহর স্মরণ করতে করতে কাবা শরীফ তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। শখের রিপোর্টার চ্যানেলের সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।